একদম তাই। এবং এক্ষেত্রে মোটামুটি বলা যায় যে একটা টক্সিক রিলেশন তাকে ঠিকঠাক করতে গেলে কিরকম সময় লাগে, মানে একদমই আপনার বলা যাচ্ছে এক্সপিরিয়েন্স এটা দিয়ে? একটা জার্নি সবকিছু। কারোর ওটা একদিন, কারোর হ্যাঁ। একটা 3 দিনও হতে পারে, ওটা 3 বছরের টাইম লাগতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টক্সিক রিলেশনকে আমি ঠিক করতে যাচ্ছি না নিজেকে আমি আগে হিল করতে যাচ্ছি। ওরে কোশ্চেনটা সেটা। क्या बात है। কাকে ঠিক কোশ্চেনটা করতে যাচ্ছে? কাকে ঠিক এই এই করতে এটা এটা যাচ্ছি, কোশ্চেন থাক, এটার উত্তর দেওয়ার দরকার নেই, এটা কমেন্ট বক্সে আসুক। সেটাই আসুক। দেখি আমি কি করতে পুরো চাইছি। এপিসোড কেমন ভাবে আপনার মনটাকে কেমন ভাবে ছুঁয়ে গেছে, এই প্রশ্নের উত্তরটা পেলে আমরা কিন্তু বুঝতে পারবো। এর মূল এপিসোড শুরু করার আগে ছোট্ট একটা সংবাদ আপনাদেরকে জানাই, সুসংবাদ। যাদেরকে মায়ের এই ছবি দিচ্ছিলাম, আমাদের সংগঠনের মাধ্যমে, নর্মদেশ্বর পরিবারের মাধ্যমে, মেম্বারদের মাধ্যমে যাদের কাছে মায়ের এই ছবি পৌঁছাচ্ছিল, তারা বলছে আচ্ছা একটা মন্ত্রের বই পেলে ভালো হতো, যেখানে মায়ের বীজ মন্ত্র থাকবে, মা নর্মদার। তো সেই কারণে মায়ের কৃপায় এটা সম্ভব হয়েছে। আর্থিক সহযোগিতা করেছেন, এই ছোট্ট বই কিন্তু আমরা আপনাদের কাছে নিয়ে যেতে পারছি। আপনারা আপনাদের এলাকার বিভিন্ন স্টেশন চত্বরে বইয়ের দোকান, দশকর্মা দোকান আপনারা কিন্তু পাবেন, আমাদের মেম্বারদের মাধ্যমেও কিন্তু পাবেন। অনেকেই মেম্বার হতে চাইছেন, নিচের নাম্বারে যোগাযোগ করুন। নর্মদেশ্বর শিবলিঙ্গ, তার যে গুণাগুণ, আমাদের ভেতরে যে 7টা চক্র আছে, আমাদের জীবনে নানান সময় নানান নেগেটিভ এনার্জি আসে, তা আমরা ভোলে বাবার চরণে সেটা রাখতে পারবো। নর্মদেশ্বর শিবলিঙ্গ হচ্ছে সেই ক্ষেত্রে উৎকৃষ্ট। অনেক সময় দেখা যায় যে আমরা রেগুলার পুজো করতে পারছি না। দেখুন, নর্মদেশ্বর শিবলিঙ্গের ক্ষেত্রে সেই সেই জায়গা থেকে কোনো পাপ, কোনো ভয় পাওয়ার জায়গা কিন্তু নেই। তাই নর্মদেশ্বর শিবলিঙ্গ, মায়ের ছবি, মায়ের বই, এগুলোর জন্য আপনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার এলাকার দশকর্মা দোকানে খোঁজ করুন, আপনি পাবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার। আজকের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মানুষ সম্পর্ক ছাড়া বাঁচে না। এই যে দেখুন, আপনি ওদিকে আছেন ফোনের, আর আমি এদিকে আছি, আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক। এদিকে একদম তাই। ম্যাডাম আছেন, ম্যাডামের সাথে আমার একটা সম্পর্ক। আচ্ছা, ম্যাডামের সাথে আপনার সম্পর্কটা আমি একটু জুড়ে দিই। ম্যাডাম হচ্ছেন হিলার একজন। আমাদের জীবনের অনেক জটিলতা, মানসিক, শারীরিক, সেই জটিলতাগুলোকে খুব সহজে হিলিং উনি করে দেন বিভিন্ন মানুষজনকে। কিভাবে করে কি না করে আমার এত মাথায় ঢোকে না, তো ওনার থেকেই শুনবো আর কি। সঙ্গীতা ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই আজকের এপিসোডে। ধন্যবাদ। আর এই যে রিলেশনের মধ্যে নানান ধরনের, মানে আমরা যেটা আলোচনা করব মূলত, যে ভালো রিলেশন কি করে গড়ে ওঠে এবং টক্সিক রিলেশন কি করে পরিণত হয়। তো একটা ভালো রিলেশন কি আর একটা টক্সিক রিলেশন কি, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টক্সিক রিলেশন, যদি আপনি একটু বলেন। দেখুন, টক্সিক রিলেশনের আগে আমাদের রিলেশনটা বুঝতে হবে। সম্পর্ক কি হয়, মানে একটা সম্পর্ক প্রত্যেকজন একজনের সাথে আরেকজনের কানেকশন। আমার সাথে আপনার কানেকশন, আপনার সাথে অমুকের কানেকশন, আমার সাথে অন্যজনের কানেকশন। একদম। এরকম ভাবে আমরা সম্পর্ক তৈরি হয়। তো সম্পর্কটা তৈরি হয় কিন্তু প্রথম নিজের সাথে। নিজের সাথে। প্রথম আমরা সম্পর্ক আমার নিজের সাথে, তারপর মা বাবা, ভাই বোন, পরিবার, ফ্রেন্ড সার্কেল, অফিস ওয়ার্ক, ইভেন নিজের কাজের সাথে সম্পর্ক, স্টুডেন্টদের স্টাডির সাথে সম্পর্ক, এরকম টিচারদের সাথে সম্পর্ক, তারপরে অফিস কলিগস বা বসের সাথে সম্পর্ক, তারপর এরকম ভাবে আমরা পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট, সোসাইটি, অ্যাজ এ ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। একদম তাই। এবার আমরা সবার সাথে ইন্টারকানেক্টেড, মানে কেউ কাউকে একটা কিছু দিচ্ছি, কেউ কাউকে আদান প্রদান আমাদের সর্বক্ষণ চলছে। অ্যাজ চলছে। এ আমি বলছি না কি টাকা পয়সা বা কোনো মেটেরিয়াল জিনিস সেই আদান প্রদান, বাট কোনো একটা কানেকশনে যে আমরা কথা বলছি, আমরা এনার্জি, আমরা সবাই একটা এনার্জি। তো আমরা এনার্জি কানেকশনও চলছে, দুজন আমার সাথে অডিয়েন্সের সাথেও একটা কানেকশন চলছে, এইভাবেই সম্পর্ক একটা তৈরি হয়, তাই তো? টক্সিক কখন হয়? যখন আমাদের কোনো সম্পর্কে একটা, মানে যেটা আমি এক্সপেক্ট করছি সেটা হচ্ছে না, আমি যেরকম টাইপের রেসপেক্ট এক্সপেক্ট করছি, আমি যে কাজের যে ফলটা এক্সপেক্ট করছি সেটা আমার মতো হচ্ছে না, ইভেন আমি সেখানে ভালো কমফর্টেবল ফিল করছি না। যখন কেউ কাউকে কমফর্টেবল ফিল না করাচ্ছে, রেসপেক্ট না দিচ্ছে, সেখানে তার মানে তাকে সবসময় ক্রিটিসাইজ করা হচ্ছে, তাকে মানে যেখানে এই সম্পর্কে এত তার শুধু মন খারাপ হচ্ছে, এটা ভালো আর কি খুশি হচ্ছে না, আনন্দ হচ্ছে না এই সম্পর্কে, তখনই সেই সম্পর্কটা একটা ক্রমে যেতে যেতে টক্সিক হয়ে যায়। এরকম শুধু নাকি একটা সিচুয়েশন, একদিন একজনের সাথে হঠাৎ করে আমার দরকার, মানে রাস্তায় কোনো একটা ঝামেলা হয়ে গেল, সেটা সে আমাকে কিছু বাজে কথা বললো, আমি সেটা আমার কাছে টক্সিক রিলেশনে পরিণত,
সেটা তো নয়। মানে আপনি যেটা বলছেন যে রিপিট মানে রিপিট এগেন একটা এন্ড এগেন রিপিট এগেন অ্যান্ড একটা এগেন রিপিট হচ্ছে সেই হয়তো। খারাপ একটা অনুভূতির হ্যাঁ, মুখোমুখি একটা আপনি হচ্ছেন আর টক্সিক কি। হয়তো সেটা আমি একটা বাজে আমার একটা ফিলিংস হলো। এবার সেটা যখন আমি নিয়ে বসে থাকি মানে জমে থাকছে আমার কাছে, সেটা আমি ছেড়ে বেরোতে পারছি না, মানে জমে জমে গিয়ে ওটা টক্সিক পরিণত হয়ে আচ্ছা যাচ্ছে। ম্যাডাম, এই ক্ষেত্রে তো আমার যেটা মনে হয় মানে আমার সাথে ওনারা এক হবেন আর কি, আপনি কোন দিকে কোন পক্ষ নেবেন আমি জানি না। মানে এখানে এই আমরা যে একটাই পক্ষ আছি, যেটা ভালোর দিকে, যেটা না না আমরা অবশ্যই তাই, আমি ধরো এই যে এতগুলো দিক থেকে মানে একটা মানুষের রিলেশন টক্সিকে পরিণত হচ্ছে, এক্ষেত্রে আমার সাথে আপনাদের যেটা মিল হবে যে আমাদের প্রত্যেকেরই মনে হয় যে না ওই সামনের মানুষটার দোষ। আমার সামনে যিনি আছেন তিনি আমার বাবা হন, কাকা হন, স্বামী হন, স্ত্রী হন, যেই হন না কেন, মাস্টারমশাই হন, যে সম্পর্কই হোক না কেন, তারই দায় এই টক্সিসিটি, এর দায় পুরোটা তার। তো এই জায়গা থেকে যদি আমি সলিউশন খুঁজি তাহলে আমি কেমনভাবে সমাধানের রাস্তায় যেতে পারবো, টক্সিসিটি থেকে আমি কিভাবে একটু রিল্যাক্সের দিকে যেতে পারবো? দেখুন কোনো যখনই কোনো একটা আনপ্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয় কারোর সাথেই, সেটা যে কোনো সম্পর্কের মধ্যেই, সেটা বাবা মার সাথে হোক, হচ্ছে কি ভাই বোনের সাথে হচ্ছে কি, বাইরে কারোর সাথে হচ্ছে কি, স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে তখনই আমরা কি করি, সামনের জনকে আমরা দায়ী করি কি ও আমার সাথে এরম করছে, এই জন্য আমার সাথে এটা হচ্ছে, অমুকে আমার সাথে এরম করছে, আমার সাথে তো এরকমই হতে থাকছে। তখন আমরা ওইটা নিয়ে বসে থাকি কি আমার সাথে হয়েছে, আমরা এটা তো প্রশ্ন করি না যে কেন হয়েছে, কারণটা কি, আচ্ছা বা আমার সাথে বারবার এটা হচ্ছে তো কেন হচ্ছে। একটু বলি আপনাকে, ধরুন আমি একটা উদাহরণ দিই। একজন স্বামী স্ত্রীর মধ্যেই যাই বা আচ্ছা যে কোনো একটা উদাহরণ নিই, ধরুন একজন স্বামী আর একজন স্ত্রী। এই স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেল তার স্ত্রী রান্না বান্না করে তিনি রোজ খাবার রেখে দিচ্ছেন, হাজব্যান্ড মানে কাজ সারার পরে তারপর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে লেট নাইট করে প্রতিদিনই বাড়িতে ঢুকছে এবং স্ত্রীকে খেয়ে নিতে বলে, কিন্তু স্ত্রী খায় না, বলে তুমি না মানে তুমি না এলে একসাথে কি করে খাবো, তো তুমি এলে একসাথে খাবো। এই একই জিনিস কিন্তু রাত্রি 12টা 1টার পরে এই কাহিনী শুরু হচ্ছে। তো এখান থেকে কিন্তু অশান্তি তৈরি হচ্ছে, বিরক্তি তৈরি হচ্ছে। দুজনেই, একজন কিন্তু ভালোর জন্য বলছেন, তার স্ত্রী কিন্তু বলছেন যে না তুমি এলে আমি একসাথে খাবো, উই আর ফ্যামিলি, আমি একা একা কেন খাবো, রান্নাটা হয়েছে দুজনেই খাবো একসাথে। হাজব্যান্ড বলছে যে না তুমি খেয়ে নাও, আমার একা মানে একসাথে খেতে গেলে তাহলে এখন আমি এসছি, এখন এসে একসাথে খাও, তুমি এখন এসে তুমি আমাকে খাবার দিচ্ছ খেতে, কিন্তু সাথে তুমি আমার সাথে বসে খাবারটা খেলে না, তুমি খাচ্ছ আমার মাথা। ওইটাই তো তো ব্যাপারটা। এক্ষেত্রে এই টক্সিসিটির দায় কে নেবে প্লিজ? একদম, টক্সিসিটির দায় এক্ষেত্রে দুজনের কাছে এটা হচ্ছে, হ্যাঁ কিন্তু আমি কি আরেকজনকে কন্ট্রোল করতে পারি? আমি কি এটা করতে পারি আপনাকে আমার মতো চলতে লাগবে, আমি যেটা চাইছি আপনাকে করতে লাগবে? আপনার কন্ট্রোল কি আমার কাছে নিতে পারি বা আমি চাইতে পারি? না, আমার কাছে কন্ট্রোল কি আছে আমি নিজে, না না আমি কি করছি না করছি আমি শুধু এটার দায় নিতে পারি, আমি কি করতে পারি, কন্ট্রোলটা আমার নিজেরটা। তো এবার এক্ষেত্রে আমি স্ত্রী বা এই স্বামী এই উদাহরণের জায়গা থেকে ম্যাডাম কি এক্ষেত্রে করা উচিত? ওইটাই তো কি করা, ওইটাই যেটা বলতে যাচ্ছি, হ্যাঁ যেটা হচ্ছে এক্সপেকটেশন মিসম্যাচ। সে একটা এক্সপেকটেশন সেট করে রেখেছে কি আমার হাজব্যান্ড আসবে, তারপর আমরা একসাথে খাবো, উনি টাইমে আসবেন, সব এই করে আমি যেটা করে গেছি আমার একসাথে খেতে উনি ওটাকে খুশি হবেন, কিন্তু সে তার মতো করে চাইছে। তার সাথে কি এটা ডিসকাশন করেছে কি আমি এইভাবে চাইছি, তোমার কি মতামত, তোমার এইভাবে, সে হয়তো ওইটা জানেই না কি সে কি একটা ভেবে রেখেছে। না তিনি একটা বলেছেন, আমি ধরে নিচ্ছি এখানে প্যারামিটার যে এই জিনিস একদিনের না, এই জিনিস চলছে। একদিনে ধরুন একদিনে ভদ্রমহিলা, চলছে। ভদ্রমহিলা ম্যাডাম এক সেকেন্ড, ভদ্রমহিলা চাইছেন যে উনি ঠিক আছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারো, তোমাকে কি না বলেছি, আমি কি আটকে রেখেছি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ মিলছে না লাইনগুলো? হ্যাঁ, রাত্রি 10টা থেকে 11টার মধ্যে খাওয়ার পর্বটা হয়ে যাবে, উনি সেটা চান, কেন উনি সারাদিন পরিবারে কাজকর্ম করেছেন। প্যারামিটার কিন্তু খুব জটিল হবে, জীবনের অঙ্ক 2 2 4 হয় না, কত হয়? একদমই না, দুই চাই চার কেউ করতেও চায় না। 40ও হতে পারে, আবার 200 হতে পারে, আবার 0 হতে পারে, এখানে অঙ্ক কষতে হবে। তো ম্যাডাম ভদ্রমহিলা চাইছেন যে ওনার স্ত্রী চাইছেন যে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে এই এই ইভেন্টগুলো ঘটে যেতে হবে যেটা আপনি বলছেন। এবার ওনার হাজব্যান্ড বলছে না আমি যদি 12টায় আসি তো 12টা থেকে 1টাতে তুমি সেম ইভেন্ট করো না, আমিও এনজয় করছি, চলো না একসাথে বসে খাই।
এখানে তো এটাই হচ্ছে, আমি হ্যাঁ। এটা চাইছি আমার মতো, হ্যাঁ। আমি আরেকজন চাইছি তার মতো। হ্যাঁ। এখানে কমিউনিকেশনটাই তো নেই, কমিউনিকেশন গ্যাপটাই তো রয়ে গেছে। হ্যাঁ। কেউ কারোর সাথে একটা মিড পয়েন্টেই তো আসছে না কি না। আমার এই জিনিসগুলো চাই, এবার হুম। আমি চাইছি আমার মতো করে উনি এটা করবেন, উনি চাইছেন আমার মতো করে আমার স্ত্রী এটা বুঝে যাবেন কি হ্যাঁ আমার বাইরে কাজ আছে, আমি যখন আসবো সে আমার সাথে বসে তখন খাবে। এখানে সবার চাওয়া এক্সপেকটেশন লেভেলটা সেটিং আলাদা। তো এখানে হিলিং কোথায় কাজ করবে? এখানে হিলিং ওখানে কাজ করবে যেখানে সে বুঝতে একটা প্রপার এক্সপেকটেশন সেট করতে হবে। যেখানে ফার্স্ট কাজটা হবে কি নিজে ওকে আমাকে রেসপেক্ট করতে হবে সামনের জনকেও আগে, কি আমি তাকে কন্ট্রোল করতে পারি না, আমি এটা চাইছি, আমার জন্য এটা ইম্পর্টেন্ট, তার জন্য তারটা ইম্পর্টেন্ট হবে। এবার দুজনকে মিলে একটা হেলদি ডিসকাশনে আসতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে ওকে এই এই জিনিসগুলো হয়েছে সেগুলোকে আমার সাইড করতে হবে। প্রথমে ওই কাজটা কিন্তু অনেক বড় কাজ, আর সেটাতেই লোকে আটকে যায়। সেগুলো আমার সাথে এটা হয়ে আসে এটা নিয়ে জমিয়ে বসে থাকে। কমিউনিকেশন ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আমার সাথে দিনের পর এটা হয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ কারোর সাথে এটা ডিসকাসই করছি না। এক সেকেন্ড আমাকে একটু বলতে দেবেন? এই মুহূর্তে না আপনি যখন বলছেন না এটা খুব টাফ, এটা খুব বিগেস্ট একটা ওয়ার্ক, একটা লম্বা একটা টার্ম, অনেকেরই মনে হচ্ছে "ও, এটা তো কি জানি, এ তো আবার কি, মানে এ তো জানি আমরা, জানি কিন্তু করে কি জানি তো, কিন্তু নিজেকে নিজে অতিক্রম করে ওই খোলসটা ভেঙে বেরিয়ে এসে যে না ঠিক আছে 10টা থেকে 11টা নয়, 11টা থেকে 12টা টাইম সেট হোক, তুমি 12টা থেকে 1টা করতে চাইছো, হে আমার পতিদেব তুমি ওই সময় নয় ভাই, তুমি 11টা থেকে 12টার মধ্যে চলো। 11:30টায় মিট করি দুজনে, সেটা হ্যাঁ। করে কি তো এই জায়গাটা কিন্তু না, তুমি নাও খাওয়ার, আমাকে দাও তোমার মাথা, মানে এটা কোথাও না কোথাও থেকে হয়। হ্যাঁ। তো এইটা হয় কিসের জন্য? এটা হয় কিন্তু নিজেকে অতিক্রম করতে না পারার জন্য, এবং মানুষ তার নিজের অভ্যেসকে অতিক্রম করতে পারছে না। সেই জায়গা থেকে কিন্তু হিলিংয়ের প্রয়োজন হয়। হিলিং মানুষের কথা শুনে হয়, সবকিছু একটা তৈরি হয়েছে কি আমাদের কোথাও একটা বিলিফ সিস্টেম বিলিফ থেকে। সিস্টেম থেকে। কারণ আমাদের সবকিছু আমরা যখন এটাতে আমি বলতে চাইবো যেখান থেকে আমি যখন একদম ছোট থেকে যখন জন্মাবার পর কি হয়, আমরা বড় একটা বাচ্চা যখন জন্মায় সে তখন একরকম ভাবে সে জন্মেছে, সে কিন্তু কিছু জানে না কি হচ্ছে, না। এবার তাকে শেখানো হচ্ছে, শেখানো হয়েছে। বাড়ি থেকে শুরু হয়, তারপরে স্কুল, তারপরে এনভায়রনমেন্ট, বন্ধু বান্ধব, অফিস, সবকিছু সোসাইটি, সব থেকে আমরা পিক আপ করছি। আর ডিফারেন্ট ডিফারেন্ট সেখানে আমাদের হয়েছে এবং নিয়েওছে নিজে থেকে। নিজে ওইটাই একটা হয়, কেউ আমাদের বলছে আমার বাবা মা বা ফ্যামিলি থেকে কিছু জিনিস আমরা শিখেছি, আমরা জানি এটা এটা হয়, এটা নিয়ম হয়ে গেছে যে হ্যাঁ বাবা রাত্রিরে আসলে মা পাশে বসে বাবাকে খেতে দিয়েছে, ওইটাই নিয়ম হওয়া উচিত। আমি ওইটা ভেবেই বড় হয়েছি, আমিও তাই আমি এক্সপেক্ট করবো আমার স্ত্রীও আমার সাথে বসে থাকবে। সে হয়তো তার হয়তো লেট নাইট কাজ হতে পারে, সে হয়তো অফিস থেকে বাইরেই ফিরছে রাত্রি 1:30টার সময়, কেন আমি যে রাত্রি 10টার সময় খাবো সে তো ডিনারে আমার সাথে বসছে না, ব্যাস শুরু হয়ে গেল প্রবলেম। ব্যাপারটা হচ্ছে আমরা যে সার্টেন বিলিফ সিস্টেমে আটকে আছি, ইভেন শুধু সেটা ফ্যামিলি থেকেই যেটা শিখেছি সেটা নয়, আমরা নিজেদের এক্সপিরিয়েন্স থেকেও আমরা অনেক কিছু পিক আপ করছি, আমরা দেখছি অন্যদের এক্সপিরিয়েন্স থেকে পিক আপ করছি, তাতে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের মাইন্ডসেটে একটা বিলিফ সিস্টেম মাইন্ডসেট তৈরি হচ্ছে কি এটা এইভাবে করলেই এইভাবে হয়। কিন্তু ওইটা কতটা ওই মাপকাঠিটা কে বলে দেবে কি এটাই রাইট এটাই রং, এটাই ভালো এটাই খারাপ? এই জায়গাটা থেকে একটা হিলিং এর একটা প্রসেস, মানে হিলিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে না আপনি নিজেকে চিনতে পারছেন এবং নিজেকে আপনি খুব সহজভাবে, উইদাউট এনি পেইন, খুব সহজভাবে আপনার নিজের পরিবর্তন হচ্ছে, এবং যেই পরিবর্তনটা আপনাকে মানসিক শান্তি দেবে প্রথম কথা, বাকি তারপর তো পড়েই আছে। হিলিংটা এখানে আমি বলতে চাই হিলিংটা যখন আমরা হেলদি, কখন আমরা বলি আমি সুস্থ, শুধু ফিজিক্যালি আমি ফিট অ্যান্ড ফাইন, আমার বডিটা হেলদি আছে তাই নয়, আমার মেন্টাল, ইমোশনাল, ইভেন স্পিরিচুয়াল সবকিছু মিলিয়ে আমি যদি ব্যালেন্স থাকি তবেই সুস্থ, আর সেটা ব্যালেন্স করতেই আমাদের হিলিং লাগে। একদম একদম। তো ওইটা যখন আমরা যখন আমরা হিলিং জার্নিটা কখন শুরু হয়, হিলিং জার্নিটা শুরু হয় নিজের থেকে, যখন আমি নিজের চয়েস করব, হিলিং ইজ এ চয়েস। তো হিলিংটা আমাকে চুজ করতে হবে কি হ্যাঁ যদি এখানে এরকম কিছু হচ্ছে, ওকে হচ্ছে, ফার্স্ট অফ অল অ্যাকনলেজ করো হচ্ছে, একসেপ্ট করো এটা এখানে কিছু করার দরকার। এবার অ্যাকশনটা নিতে কে হবে, অন্য লোক নেবে না,
হুম, তোমাকে নিতে হবে, নিজেকে একদম নিতে তাই, হবে। নিজেকে নিতে সো হবে, নিজের দিকে রিফ্লেকশন, একদম। নিজে কি করতে পারি আমি, যদি চাই আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে হুম, আর সেটার জন্য মানে আমাকে সবাই আমাকে খারাপ বলে, আমি যেই কাজই করি কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমি ঘরে বাইরে সব জায়গায় অপদস্থ হচ্ছি, মানে এরকম যেন মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ডটাই আমাকে মানে দোষী সাব্যস্ত করছে। হুম, কারোর তো এরকম নয় কি পুরো ওয়ার্ল্ডের কোনো ইয়ে নেই কি একজনকে পিছনে পড়ে যাবে। তখন ওই পয়েন্টে গিয়ে আমি কি জিজ্ঞেস করছি, আচ্ছা আমি কি কোথাও ভুল যাচ্ছি, আমি কি নিজেকে ঠিক করতে পারি, কোথাও কোনো চেঞ্জ করতে পারি যেখানে এই জিনিসগুলো স্টপ করা যায়, কি আমি অ্যাকশন মানে নিতে আমার পারি, সাথে যে ইভেন্টগুলো ঘটছে হচ্ছে এগুলো আমি বাকিদের দ্বারা আমি স্টপ করতে পারি স্টপ কি করতে করে, পারি আমি কি নিজে না। কি করতে পারি। স্টপ যদি নাও করতে পারি, আমাকে এটা যাতে এফেক্ট না হয় কি করতে পারি, কারণ আমি যখন আমার কন্ট্রোলটা অন্য হাতে দিয়ে দিচ্ছি কি আপনি কি বিহেভ করছেন তার উপর আমার ভালো থাকা খারাপ থাকা, ভালো লাগা খারাপ লাগা, দুঃখ সুখ রাগ সবকিছু ডিপেন্ডেন্ট, তখনই প্রবলেমটা হচ্ছে, তখনই আমি একটা মানে মনে হচ্ছে আমি সবকিছু আমার জন্য খারাপ হচ্ছে, তখন আচ্ছা আমি ম্যাডাম, ম্যাডাম এই ক্ষেত্রে মানে এই যে সবকিছু নিজের খারাপ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমি নিজেকে এ করতে পারি কিনা, এইখান থেকে অনেকেই দেখা যায় যে তারা একাকিত্ব চলে যায়, সবার সাথে মেশা বন্ধ হয়ে যায়, একটা নিজেকে ভাবে যে না আমার একটা আইসোলেশন লাগবে, কুকুনের মধ্যে ঢুকিয়ে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা একটু একা হয়ে যেতে হবে, সবকিছু থেকে একটু অ্যাওয়ে হয়ে যেতে হবে, এটা কতখানি ঠিক? দেখুন, আওয়ে হয়ে যাওয়া খারাপ নয়, আচ্ছা, এরকম আমি বলবো না কি, কিন্তু একা তো চলতে পারবেন না না। একা শুধু আমরা সমাজের মধ্যে থাকি, ঠিক। একাটা আমি কেন হচ্ছি, হুম, এটা হচ্ছে কি আমি নিজেকে তৈরি করছি, নিজেকে আমি ক্লিয়ার করছি, নাকি আমি নিজে পালাচ্ছি? নাকি আমি পালাচ্ছি কি হ্যাঁ সবাই থেকে এটা আমি আলাদা থাকাই ভালো, আমি কারোর সাথেই ই করবো না, মানে যদি আমি সব দরজা বন্ধ করে জাস্ট ঘরের মধ্যে বসে থাকি কি আমি ঘর থেকেই বেরোবো না তাহলে আমি ভালো থাকবো, তাহলে কি আমি ভালো থাকবো, আমাকে তো সুস্থ মানুষ কি হবে, আমাকে ওয়ার্ল্ডের সাথে ইন্টারাকশন করতে হবে। এই জায়গাটা হিলিং কাজ করছে, হ্যাঁ, যদি আমি যে সবকিছুর মধ্যে থেকে নিজেকে কি করে তুমি চিনবে একদম এবং নিজেকে তুমি চালনা করবে ফর কি করে। এক্সাম্পল আমি এখানে একটা দেবো, হ্যাঁ প্লিজ। কারো হয়তো 5 বছর আগে 10 বছর আগে কোনো একজনের সাথে কোনো একটা বন্ধুর সাথে বা কারোর একটা বাজে হয়তো কোনো বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো ঝগড়া হয়েছে বা না ঝগড়াও না, সময় মন মানে হয় না যে ভুল বোঝাবুঝি হোয়াট এভার, তো ওইটাতে আমরা কেউ কারোর সাথে কথা বলছি না, না। এবার কোনো একটা পরিস্থিতি হলো যেখানে আমাদেরকে সেইখানে যেতে হবে, যেখানে ওই বন্ধুটাও হয়তো আসবে, কোনো একটা গেট টুগেদার হলো, হুম, এবার অ্যাজ এ আমি কি করা উচিত কি না, ও আসবে বলে আমি যাব না, কারণ আমি ওকে অ্যাভয়েড করব, তো আমি ওখানে এই অকেশনে আমি যাব না। এবং সেখানে যদি আমাদের অপশন থাকে বলার যে না ওকে ডাকছেন কি, তাহলে কিন্তু আমি যাব না, মানে এতদূর পর্যন্ত আমরা চলে এতদূর যাই। পর্যন্ত মানে আমি যাব না, আমার যাওয়া না যাওয়া হ্যাঁ, ডিপেন্ড করছে কার উপর না অন্যজনের উপর। এটা কিন্তু মাথায় আসে না। আমি ভাবছি যে আমি যাব কি যাব না সেটা আমি ঠিক করছি, এবং ও আসবে কি আসবে না ওটা আমি যে আমাকে ইনভাইট করছে তাকে দিয়ে ঠিক করাবো, তারাই ঠিক করবো, মানে আমি ওটা কন্ট্রোল করছি আমি কি ও কন্ট্রোল গেলে করছি। আমি ওটা অন্যকে কন্ট্রোল করছি, আমি ও যা আসে কি না আসে ওটা আমাকে কেন এফেক্ট করবে, আমি তো আমার মতো যাব, অন্যদের আরো আরো 100 জন থাকবে তাদের সাথে করব, ওই একটা জনের জন্য আমি পুরো যাওয়াটাই ক্যান্সেল করে দেবো বা ওকে ডাকতে বারণ করব, ওটা তো আমার অকেশন নয়। আসলে বিভিন্ন মানুষের ক্ষেত্রে না মানে এটা বোঝা যায় না, মানে যখন মানসিকভাবে একটা মানুষ তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে, সেটা বুঝে উঠতে অনেক দিন অনেক বছর সময় লাগে। একদম তাই। বাইরের কারোর, নিজের বুঝে উঠতে কারোর এই জীবন কুলোয় না, চিতায় উঠে বেরিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ওইটাই, নিজে যতক্ষণ না বুঝবে, মানে আপনি 10 জন বোঝালে 100 জন পুরো দুনিয়া বোঝালেও সে বুঝবে না না। অনেক ক্ষেত্রে যে তাকে বোঝানোর মতো কেউ নেই। অনেক ক্ষেত্রে থাকে না, আর অনেক সময় বোঝানো হলেও সে নিতে পারবে না, এই কারণ যে সে আজকের নিতে এপিসোডে চাইছে আমরা না। আলোচনা করছি, অনেকের দেখে মনে হচ্ছে দূর বাবা কি হচ্ছে এইসব, সেটাই। মনে হচ্ছে যদি এখনো পর্যন্ত দেখছে তো মনে হচ্ছে যে ও আচ্ছা এই ব্যাপারগুলো কি আমরা জানি না। হ্যাঁ, এই নিয়ে আবার কারোর লাগে, এ তো আমাদের পাড়ার পঞ্চা কাকু বিকেলবেলা বেঞ্চে বসে বলেই তো যে জীবন এই জীবন ওই জীবন সেই, হ্যাঁ ঠিকই বলে। আসলে কথাগুলো কি হচ্ছে, আপনি ভেতরে যত সময় না নিজের ভেতরে না নিচ্ছেন না। আমি এই ক্ষেত্রে ম্যাডাম একটা কথা বলি, মানে সেটা হচ্ছে যে পাপের ভয়ে অন্ধত্ব আসে, আবার পুণ্যের লোভেও অন্ধত্ব আসে, বোধ জাগ্রত হয় না। আপনি যে কথাগুলো বলছেন হিলিং এর যে ব্যাপারটা আপনি বলছেন, বোধ জাগাতে হবে বোধ মানে নিজের না, নিজেকে, নিজে ইনার, একদম ওটা তাই, ভেতরকার, তো ভেতরকার। এটা তবেই ওটা হিলিং তখনই সম্ভব নিজের থেকে। আমরা মেডিটেশন কেন করি, অদ্ভুতভাবে আজকের বাইরের সময় জন্য তো নয়।
তো এটা পুরো নিজের থেকে। আমার খুব ভালো লাগছে যে এই টপিক নিয়ে আমি আমার চ্যানেলে কথা বলতে পারছি, এবং মানে জেনুইনলি আমার ভালো লাগছে যে মানুষ নিজেকে নিয়ে ভাবুক। একদম। মানুষ বড্ড বাইরে তাকাচ্ছে, নিজের দিকে তাকাচ্ছে না, নিজেকে ভুলে পুরো দুনিয়ার দিকে তাকাচ্ছে। দুনিয়ার দিকে তাকাচ্ছে, একদম তাই। আর নিজেকে তার নিজের দিকে সাথে তাকাচ্ছে কম্পেয়ারও না। করছে, হ্যাঁ, নিজেকে জাজও করছে, অনেক সময় নিজেকে ক্রিটিসাইজও করছে। হ্যাঁ। তার এখানে প্যারামিটারটা কি দুনিয়ার অন্য কোনো, নিজের সাথে নিজে নয়। এইখানে না একটা কবিতার লাইন মনে পড়ছে, তোমারে পাছে সহজ বুঝি তাই কি এত লীলার ছল, বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল, বুঝি গো আমি বুঝি, বুঝি গো তব ছল না, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। তো এইটা আসলে নিজের সাথেই নিজের চলছে, নিজের একদম দুটো সত্তায় চলছে। একদম। নিজেকেই আমরা নিজে বুঝি না আচ্ছা, আমি ঠিক করে। অনলাইনের একটা উত্তর চাই আপনার থেকে। যে এই যে টক্সিক রিলেশন, এই যে এতগুলো প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করলাম, হিলিং এক্ষেত্রে কতদিনের মধ্যে, বা তাকে আচ্ছা দিন নয়, আমি যদি মাসের ক্ষেত্র থেকে ধরি, যে মানে তাকে এই জায়গা থেকে কি বের করে নিয়ে আসতে পারবে, তার জীবনটা কি মানে আনন্দপূর্ণ অবশ্যই করতে পারা পারে? যায়। ওই যে একটা বললাম প্রথমে, এটা হচ্ছে হিলিং একটা চয়েস, যে মানুষটা আমাকে হিল হতে নিজেকে চয়েস নিতে তাকে হচ্ছে নিজে যে আমি চয়েস নিজে করতে পারে পরিবর্তন হব, হব কিনা। অ্যালাউ করছি আমি। একজন কোনো যে কেউ হ্যাঁ। এডিক্টেড থাকে, কোনো ড্রাগ এডিক্ট বা কোনো অ্যালকোহল এডিকশন থাকে, সে ততক্ষণ সে ওটা থেকে বেরোতে পারে না যতক্ষণ না সে নিজে নিজে না চায়। ডিসাইড করে কি আমি ছাড়বো। ছাড়বো। নলে তাকে হাজার ডক্টর এনে হাজার মেডিসিন দিয়ে ওটা ছাড়ানো যাবে না, ঘুরে ফিরে ওখানেই পৌঁছাবে। একদম তাই। এবং এক্ষেত্রে মোটামুটি বলা যায় যে একটা টক্সিক রিলেশন তাকে ঠিকঠাক করতে গেলে কিরকম সময় লাগে, মানে একদিনে আপনার বলা যাচ্ছে এক্সপিরিয়েন্স এটা দিয়ে? একটা জার্নি সবকিছু। কারোর ওটা একদিন, কারোর একটা 3 দিনও হতে পারে, ওটা 3 বছরের টাইম লাগতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টক্সিক রিলেশনকে আমি ঠিক করতে যাচ্ছি না নিজেকে আমি আগে হিল করতে যাচ্ছি, ওরে কোশ্চেনটা সেটা। क्या बात है। কাকে ঠিক কোশ্চেনটা করতে যাচ্ছে? কাকে ঠিক এই এই করতে এটা এটা যাচ্ছি, কোশ্চেন থাক, এটার উত্তর দেওয়ার দরকার নেই, এটা কমেন্ট বক্সে আসুক, সেটাই আসুক। দেখি আমি কি করতে পুরো চাইছি। এপিসোড কেমন ভাবে আপনার মনটাকে কেমন ভাবে ছুঁয়ে গেছে। এই প্রশ্নের উত্তরটা পেলে আমরা কিন্তু বুঝতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে, আপনি অবশ্যই শুনুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার।